আপনি কি জানেন, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এক নীরব গ্রাম, যার মাটিতে জন্ম নিয়েছিলেন এমন এক আলোকবর্তিকা, যিনি আজ হাজার মাইল দূরে কানাডার টরন্টো শহরে মানব কল্যাণ ও নেতৃত্বের প্রতীক হয়ে ছড়িয়ে দিচ্ছেন আলো। তিনি শুধু এক প্রবাসী নন, তিনি এক অনুপ্রেরণা, এক দিশারি, যিনি নিজের জীবনের প্রতিটি অধ্যায়ে রেখেছেন পরিশ্রম, সততা আর সমাজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত। আমি রুবেল আহমেদ শুভ, আপনাদের সঙ্গে আছি সুরমা নাট্যের পক্ষ থেকে। চলুন জানি সিলেটের রনকালির গর্ব, বিশ্বে মানবতার আলো ছড়ানো মানুষ সিডি আহিয়া শাহান চৌধুরীর অনুপ্রেরণামূলক জীবনের গল্প। সিডি আহিয়া শাহান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ২৪শে জুন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমবাড়ি ইউনিয়নের রণকালী গ্রামে। শৈশবে গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়ে ওঠা এই মানুষটি পড়াশোনা করেছেন এমসি একাডেমি ও এমসি কলেজে, এরপর মদনমোহন কলেজ থেকে অর্জন করেন বিএ ডিগ্রি। ১৯৮৮ সালের ২৪শে জুন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি পাড়ি জমান কানাডার মন্ট্রিয়েল শহরে, এরপর স্থায়ীভাবে বসবাস শুরু করেন টরন্টোতে। সেখানে নিজের গ্রামের আরেক তরুণ সানি চৌধুরীকে সঙ্গে নিয়ে শুরু করেন ব্যবসায়িক যাত্রা। বাংলাদেশ গ্রোসারি অ্যান্ড শাপলা ভিডিও, ঠিকানা ছিল 1188 ব্লু স্ট্রিট ওয়েস্ট। ব্যবসার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে পরে এটি স্থানান্তরিত হয় 1176 ব্লু স্ট্রিট ওয়েস্টে, এবং প্রায় ১৪ বছর সফলভাবে ব্যবসা পরিচালনার পর তিনি যোগ দেন টরন্টো ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে। এরপর শুরু হয় তার জীবনের আরেক অধ্যায়, রিজেন্ট পার্ক এলাকায় মানুষের কল্যাণে এক অবিরাম সংগ্রাম। গত ২৫ বছর ধরে সিডি আহিয়া শাহান চৌধুরী কাজ করে যাচ্ছেন রিজেন্ট পার্কের মানুষের উন্নয়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি ছিলেন ইসলামিক খাদিম কমিটি ২৬০ সুমাক এর সাবেক সভাপতি, রিজেন্ট পার্ক বাংলাদেশ কমিউনিটি আরবিসি এর সাবেক সভাপতি, দুবার নির্বাচিত টিসিএইচসি টেনান্ট কাউন্সিলর এবং বর্তমানে রিজেন্ট পার্ক টেনান্টস রাইটস অ্যাসোসিয়েশন আরপিটিআরএ এর সভাপতি হিসেবে ১১ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন সাফল্যের সঙ্গে। তার নেতৃত্বে আরপিটিআরএ কানাডার বিভিন্ন স্তরের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী, প্রিমিয়ার, মেয়র সকলের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে টরন্টোর নিম্ন আয়ের মানুষের বাসস্থান ও অধিকার রক্ষায় তিনি রেখেছেন অনন্য ভূমিকা। তার উল্লেখযোগ্য অর্জনসমূহ: রেন্ট টু ওন ওনারশিপ পাইলট প্রজেক্ট অনুমোদন, প্রাইম মিনিস্টার্স অফিস ও প্রিমিয়ার ডাগ ফোর্ডের সঙ্গে নীতি নির্ধারণ বৈঠক, রেন্ট পার্ক হাউজিং পলিসিতে গুরুত্বপূর্ণ সংস্কার, প্রার্থনা কক্ষ, মুসাল্লা প্রতিষ্ঠা, যুব কর্মসংস্থান সৃষ্টি এবং অসংখ্য পরিবারের বাসস্থান সমস্যা সমাধান। তিনি সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, টরন্টোর মেয়র অলিভিয়া চ, সাবেক মেয়র রব ফোর্ড এবং এনডিপি প্রধান টম মালকেয়ারের সঙ্গে। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত সংগঠন আরপিটিআরএ ও আরপিএনএ আজও কাজ করছে রিজেন্ট পার্কের মানুষের জন্য, একই অঙ্গীকার নিয়ে। সিডি আহিয়া শাহান চৌধুরী আজও অনুপ্রেরণা হয়ে আছেন হাজারো প্রবাসী ও তরুণ প্রজন্মের হৃদয়ে। তার জীবন আমাদের শেখায়, সত্যিকারের সাফল্য তখনই অর্থবহ যখন সেটি মানুষের উপকারে আসে। তিনি শুধু রনকালির নয়, তিনি সিলেটের গর্ব আর প্রবাসী বাংলার অভিনব আলোকবর্তিকা। আমি রুবেল আহমেদ শুভ ছিলাম আপনাদের সঙ্গে সুরমা নাট্য এর পক্ষ থেকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সুরমা নাট্য ফলো করুন, যাতে সিলেটের এমন অনুপ্রেরণামূলক গল্প আরও জানতে পারেন। ধন্যবাদ সবাইকে।